আজকে কাশ্মীরের পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটা একমাত্র কারা ঘটিয়েছে? এই ঘটিয়েছে পাকিস্তান আর বাংলাদেশ মিলে। যদি বলি কেন পাকিস্তান বাংলাদেশ মিলে ঘটিয়েছে, হ্যাঁ, এই যে যে বাংলাদেশি যে মানুষজন, এদের এদের যখন আপনি কোনো স্লোগান বা বক্তব্য শুনবেন কোনো সোশ্যাল মিডিয়ায়, দেখবেন ডাইরেক্ট ভারতবর্ষকে আক্রমণ করে, ভারতবর্ষকে মানে খোঁচা দিয়ে কথা বলছে। কি বলছে? একজন হুজুর দেখি বক্তব্য দিচ্ছে যে ভারতের মুসলমানরা রেডি হও, আমরা তোমাদের পাশে আছি, বা ফিলিস্তিনি তোমাদের পাশে আছে। তারপরে আরো বিভিন্ন জায়গার যেসব মুসলমান আছে তাদের আহ্বান জানাচ্ছে যে ভারতের বিরুদ্ধে যাতে একটা আন্দোলন ব্যবস্থা নেওয়া যায়, বা কড়া একটা সতর্কবার্তা সরকারের কাছে পৌঁছানো যায়, ঠিক আছে, সেই বিষয় নিয়ে কিন্তু আন্দোলন করতে বলছে। এই 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 বক্তব্য দেওয়ার কিছুদিনের পরেই আপনি দেখবেন যে মালদা মুর্শিদাবাদে এরকম ধরনের বড় একটা ঘটনা কিন্তু ঘটেছে। এই যে অশান্তি, এই যে বাড়ি ঘরদের আগুন দেয়া, এই যে হিন্দু মা বোনেরা গ্রাম ছেড়ে পালিয়ে যাওয়া, এই যে যে বাংলাদেশি দুষ্কৃতীরা আছে, সেই বাংলাদেশি দুষ্কৃতীরা যখন এইসব স্লোগান দিয়েছে বা এইসব পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে, তখন কিন্তু এইসব গন্ডগোল হয়েছে। আর তাছাড়াও বাংলাদেশের ঘুষপেটিরা কিন্তু এই গন্ডগোলের মধ্যে সামিল ছিল। আপনি পাকিস্তান আর বাংলাদেশ কিন্তু এক হয়ে গেছে, এক হয়ে কিন্তু এখন ভারতবর্ষকে সব সময় টার্গেটে রাখে, বা যে কোনো জঙ্গি কার্যকলাপ করার জন্য কিন্তু তারা প্রস্তুত হয়ে রয়েছে। আজকে আপনি আমাদের সুরাটের থেকে নাই নাই করে 550 জন বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে, এবং গ্রেপ্তার করে তাদের আবার কিন্তু বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করে। তাহলে ভাবুন, আপনি সুরাটে যদি 550 জন লোক থাকে, মানে কম, পুরো তো ধরা পড়েনি, তাও 550 জন ধরা পড়েছে। তাহলে অল ভারতবর্ষে কয়েক লক্ষ মানুষ আছে বাংলাদেশের লোক, তারা রাতের অন্ধকারে বর্ডার পেরিয়ে এসে রাজ্যের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, এবং এইসব নাশকতা কাজ কিন্তু তারা করে বেড়াচ্ছে। এইবার যে কথাটা, যে পেহেলগাঁওতে যে ঘটনাটা ঘটেছে, একটা কথা বলুন তো আপনি। সবাই বলে যে যারা সন্ত্রাস হয় তাদের কোনো ধর্ম হয় না। আচ্ছা, সন্ত্রাসের যদি ধর্ম না হয়, তাহলে সন্ত্রাস কিভাবে একজন মানুষের কাছে ধর্ম জিজ্ঞেস করতে পারে, নাম জিজ্ঞেস করতে পারে, সে কলমা পড়তে পারে কিনা সেটা জিজ্ঞেস করতে পারে, বা সে তাকে উলঙ্গ করে চেক করতে পারে কখনো, তারপরে তাকে গুলি করে মারে? তাহলে তার যদি ধর্মই না হবে, সে কখনো এইসব কাজ করবে না। সে এলো পথারি গুলি চালাবে, যে যে কোনো ধর্মের মানুষ মরতে পারে, তাই তো? কিন্তু না, সে সেটা করেনি। সে বেছে বেছে হিন্দু মানুষগুলোকে মেরেছে। তার মধ্যে একজন নেপালের মানুষ আছে, ঠিক আছে, একজন মুসলমান মানুষও আছে, আর যা মানুষ আছে সব হিন্দু ধর্মের মানুষ আছে বিভিন্ন রাজ্যের। সরকারকে এমন ব্যবস্থা নেওয়ার দরকার, সে আজ হোক কাল, এখন বাজার গরম আছে, এখন নেওয়ার ন্যায় নিক আর না ন্যায় নিক, পরে নিক, কিন্তু এরকম পদক্ষেপ নেওয়ার দরকার যাতে আমাদের একটু ক্ষতি হয় হোক, কিন্তু যাতে তার কোমর ভেঙে দেওয়া যায়, যে যাতে পাশের দেশের বাংলাদেশি দাদারাও এরকম হুক্কা হু না করতে পারে, যে ভারতবর্ষকে নিয়ে কটু কথা বা ভারতবর্ষকে নিয়ে কোনো মুখ খোলার মন্তব্য যাতে তারা না করতে পারে, ঠিক আছে? এরকম ধরনের জবাব তাদের দেওয়া আছে। আর পাকিস্তানকে পুরো ধুলোর সাথে মিশিয়ে দেওয়া, ঠিক আছে, তারা মারবে তো, একটা পরমাণু বোমা তারা মারবে তো, মারুক, দুটো মারবে মারুক, আমরা কিছু মানুষ মারা যাব, অসুবিধা নেই, কিন্তু তাদের এরকম ব্যবস্থা করতে যাতে পাকিস্তান বলে যে একটা দেশ ছিল, সেই দেশের নামটাই পুরো মুছে যাবে, এরকম অবস্থা করে দেওয়ার দরকার, ঠিক আছে? আর কিছু কিছু মানুষ এসএমএস এ এমন কিছু বক্তব্য লিখছে, যে বক্তব্য উস্কানিমূলক, বা যে বক্তব্য কোনো একটি নির্দিষ্ট ধর্মকে বা কোনো একটি নির্দিষ্ট ধর্মের মানুষকে আহ উস্কে দেওয়ার ছক করছে, বা রক্ত গরম করার ছক করছে। একটি ভাই এসএমএস করেছে যে 1 মিনিট পুলিশ প্রশাসন, 1 ঘন্টা বা 2 ঘন্টা পুলিশ প্রশাসন ছেড়ে দিক, তারপরে দেখে নেব কি করা যায়। এই যে এরকম ধরনের বক্তব্য বা এইসব
এসএমএস যারা অনলাইনে পোস্ট করতে, তাদের বিরুদ্ধে আইন থেকে প্রশাসন থেকে এরকম ব্যবস্থা নেওয়া উচিত যাতে তারা পরবর্তীতে কোনোদিন মোবাইলে এসএমএস পর্যন্ত ব্যবহার না করতে পারে। অলরেডি কিন্তু কেন্দ্র সরকার সব রকমের ব্যবস্থা কিন্তু চালু করে দিয়েছে যাতে পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক আর না থাকে। সিন্ধু জল ব্যবস্থা যে চুক্তি ছিল সেই চুক্তি কিন্তু বাতিল করে সিন্ধু জল বন্ধ করে দিয়েছে। তারপরে যে বাঘা বর্ডার দিয়ে যে মানুষ পাশাপাশের যাওয়া আসার একটা ইয়ে ছিল, রুলস ছিল, সেই রুলসটা কিন্তু বন্ধ করে দিয়েছে। যে আইনটা, সেই আইনটাও কিন্তু এখন বন্ধ করে